এই বৃষ্টি যেন কোনো মতে থামছে না, প্রকৃতি আমাদের সঙ্গে যেন কেমন একটা খেলা খেলছে। রোদ তো রোদ, আবার মানে রোদে যেন অস্বস্তিকর অবস্থা, আবার এই বৃষ্টি যেন থামছেই না। তো বৃষ্টি থামুক না থাকুক, পেট তো আর থামবে না রে বাবা, পেট তো তোমাকে চালাতেই হবে, বাজারও করতে হবে, খেতেও হবে। তো আজকে তোমাদের সামনে দেখাচ্ছি, দেখো আমাদের সামনেটা পুরো পুকুরে যদি কেউ সাঁতার কাটতে চায় সুন্দর একদম ফ্রিলি সাঁতার কাটতেই পারবে। তো যাই হোক, বরবাবু যেহেতু সময় নেই তাই আমাকে বাজারটা করতে বেরাতে হলো, আর বরফিকে রেখে এসেছি তার ঠাম্মির কাছে। আর প্রথমে আজকে যেহেতু আমাদের গ্রামে কি জাঁতাল না কি অনুষ্ঠান, মানে কি একটা পুজো আছে, তো মাছ মাংস ডিম কিছুই হবে না, নিরামিষ। তো ভাবলাম নিরামিষের মধ্যে কি করা যায়, বরফিক তো একটু এটা সেটা খেতে দিতেই হবে, ওর জন্য একটু পনির কিনতে গেলাম। আর রাস্তায় দেখি বরবাবুর সঙ্গে হঠাৎ দেখা হয়েছে, উনার কাজ করছেন মানে গাড়িতে। আর দেখা হয়েছে মানে আমি তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়, আমি মোটামুটি ওর কাছ থেকে পয়সা আদায় করে নিয়েছি, কেননা রাস্তায় আমাকে ঘরে ঢোকার আগে আমার সামনে একদম ইডলি দোকান বসে, আমাকে তো সেটা নিতেই হবে। আর বরফি এখন ইডলিটা খাওয়া শিখেছে মানে ওর জন্য বিশেষ করে একটা মন চাই না কিছু একটা নিয়ে যায়। তো যাই হোক, ইডলিও নিয়ে নিলাম। আর যেহেতু বৃষ্টি হয়ে তার বরবাবু কোনো মতেই ভাত খাবেন না, আর পনিরের সঙ্গে না ভাতটা ঠিক জমে না, তাই ভাবলাম একটু আটা কিনি। আর আটাটা অলরেডি শেষ হয়ে গেছিলো, আটা আর একটা পনির মশলা আর একটু ময়দা কিনলাম, যদি লুচি খায়। তো আমার বাজার হাট কমপ্লিট হয়ে গেছে, আর বৃষ্টি কোনো মতে থামছে না, মানে অবিরাম চলছে। তো এসে দেখি বরফি ভেজার জন্য একদম অস্থির হয়ে উঠছে। তার ঠাম্মি বললো, তো তার ঠাম্মি কিন্তু বেরোতে দেয়নি যে ঠান্ডা লেগে যায় বলে। আমি বললাম আয় তো একটু ঘুরে যা অন্তত। সে আমি যাওয়ার সময় খুব কান্নাকাটি করছিল, বায়না ধরছিল, ওকে নিয়ে যাইনি। তো আমি ভাবলাম না, ও একটু মজা পাক। ও না এতদিন যখন বৃষ্টি পড়ে, আমরা তো উপরতলায় থাকি, ও বৃষ্টিটাকে দেখে কিন্তু ছুতে পারে না, উপভোগ করতে পারে না। তো যাই হোক, ফিরে এসে পনির যে এনেছিলাম, পনিরের রান্না বসিয়ে দিয়েছি। আর আমার এই বরফি সোনা আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে, মানে কি বলবো, ও যদি আমাকে না হেল্প করতো আমি হয়তো কাজ উদ্ধার করতেই পারতাম না। তো আমার সঙ্গে বৃষ্টি ভেজা মন মানেনি, তাই আবার দুপুরে তার কাকায়ের সঙ্গে বেরিয়ে পড়েছে। আবার সে বৃষ্টিতে একটু ভিজবে, উপভোগ করবে, আনন্দ পাবে। আর বৃষ্টি তো ওর জন্য একদম পুরো অবিরাম চলতে আছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার শেষে একটা পার্সেল চলে এসে, পার্সেলটা না আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি অনেক পার্সেল ক্যান্সেল করে দিই বা দোরগোড়ায় এলেও আমি রিটার্ন করে দিই, কিন্তু এটা আমার খুব ইন্টারেস্ট ছিল যে আমি একটা দেখবো। কিন্তু দেখো, আমি যে হারে ছবিটা দেখেছিলাম সেইটুকুটুকু এসছে। আমি ভাবছিলাম বিশাল বড় ডেকচি আসবে, কিন্তু এইটা কি নিচটা একটু পিতল আছে আর উপরে ঢাকনা, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। তো যাই হোক।